10 মাস প্লাস বেবিকে এভাবে কলিজা দিয়ে খিচুড়ি রান্না করে দিতে পারবেন। মূলত আজকে আমি কথা বলবো শিশুর প্রথম সলিড শুরু করা নিয়ে। যারা রেসিপি দেখার জন্য ভিডিওটা ক্লিক করেছেন তাদেরকে আমি আগে রেসিপিটা বলে দেই। বাচ্চাকে কলিজা রান্না করে দেওয়ার সময় অবশ্যই কলিজাটাকে আগে পানিতে ভাপ দিয়ে নেবেন। আধা সিদ্ধ হয়ে এলে কলিজাগুলোকে তুলে ভালো মতো ধুয়ে কেটে টুকরো করে নেবেন অথবা ম্যাশ করে নেবেন, আপনার বাচ্চার প্রেফারেন্স অনুযায়ী আপনি নিতে পারেন। তো আমার বাচ্চা যেহেতু চিবিয়ে খেতে পারে তাই আমি এখানে টুকরা টুকরা করে নিয়েছি কলিজাগুলো এবং সাথে আরো কিছু সবজি কেটে নিয়েছি। এগুলো দিয়ে আমি এখন বাচ্চার জন্য খিচুড়ি রান্না করব। বাকিটা রেসিপি আপনারা দেখলেই বুঝতে পারবেন। আর মশলা হিসাবে আমি ব্যবহার করেছি আদা রসুন বাটা এবং সামান্য হলুদ গুঁড়া, জিরা গুঁড়া, একটা কাঁচামরিচ দিয়েছি। যেহেতু রাফানের বয়স এখন প্রায় 1 বছর তাই আমি এখন থেকে কাঁচামরিচ দেওয়া শুরু করেছি। আর সামান্য লবণ, 1 বছর বয়সের উপরে বয়স হলে সামান্য লবণ দিবেন, যদি 1 বছরের কম বয়স হয় তাহলে লবণ দেওয়ার প্রয়োজন নেই। আর রান্নায় চাইলে আপনারা সামান্য খাবার তেল ব্যবহার করতে পারেন অথবা বাটার অথবা ঘি, যে কোনো একটা কিছু দিলেই হবে। আমি এখানে বাটার দিয়ে খিচুড়িটা রান্না করছি। এই তো রেসিপি বলে দিলাম, চাইলে এখন আপনারা ভিডিওটা স্কিপ করতে পারেন অথবা কন্টিনিউ করতে পারেন। আমি এখন কথা বলবো বাচ্চার প্রথম সলিড জার্নি কিভাবে শুরু করবেন সেই ব্যাপারটা নিয়ে। আগেও আমি এই টপিকে কথা বলেছি, কিন্তু অনেক নতুন মা আমার পেজে জয়েন করেছেন। রিসেন্টলি এই টপিকটা নিয়ে আমি প্রচুর ইনবক্স পাচ্ছি। সবাইকে জনে জনে ইনবক্সে রিপ্লাই করার জন্য আসলে সময় ম্যানেজ করাটা অনেক কঠিন হয়ে যায়। তাই আমার মনে হলো আমি এই টপিকে আবারও একটা ভিডিও নিয়ে আসি, তাহলে যারা আমার পেজে নতুন মা আছেন তাদের জন্য হেল্পফুল হবে। এখন সলিড শুরু করার আগে প্রথমেই আপনাকে যেটা দেখতে হবে তা হলো আপনার বাচ্চাটা সলিড নেওয়ার জন্য রেডি কিনা। আমাকে যারা ইনবক্স করেন অনেকেই জানতে চান 4 মাস বয়স সলিড দিতে পারবো কিনা, 5 মাস বয়স সলিড দিতে পারবো কিনা। আসলে আমার মনে হয় 4 মাস, 5 মাস, 6 মাস, আসলে মাস দিয়ে আপনি কোনো কিছু নির্ধারিত করতে পারবেন না। কারণ দেখবেন একটা বাচ্চা 6 মাসে বসতে পারে, আরেকটা বাচ্চা 7-8 মাসে গিয়ে বসতে পারে। আবার কিছু বাচ্চা আছে তারা 4 মাস বয়সেই বসা শুরু করে দেয়। আবার এরকম হাঁটা শেখার ক্ষেত্রেও কোনো বাচ্চা দেখবেন 10 মাসে হাঁটা শুরু করে, কোনো বাচ্চা 1 বছরে গিয়ে হাঁটে, কোনো বাচ্চা 1.5 বছর, কোনো বাচ্চা 2 বছরও সময় নেয় হাঁটা শিখতে। তেমনি খাবার হজম করা, খাবার খেতে পারার যেই সময়, এটারও কিন্তু পার্থক্য হয়। নর্মালি ডাক্তাররা 6 মাস বয়স পূর্ণ হওয়ার পরে খাবার শুরু করতে বলে, কিন্তু অনেক বাচ্চা দেখা যায় আগেই তার রেডিনেস সাইনটা চলে আসে, 4 মাস 5 মাসেও সে খাবারটা নিতে পারে। তো সেটা কিন্তু আমরা সাধারণ মানুষ বুঝতে পারবো না। আমাদের অবশ্যই ডক্টরের সাথে কথা বলে বাচ্চা নিয়ে তাকে দেখিয়ে, তারা যদি মনে করে যে হ্যাঁ বাচ্চাটা খাবার নেওয়ার জন্য রেডি, তাহলে কিন্তু সে সাজেস্ট করবে আপনাকে সলিড শুরু করার জন্য। কিন্তু আমরা সাধারণ মানুষ না বুঝেই যদি সময়ের আগে বাচ্চাকে খাবার দেই তাহলে কিন্তু বিভিন্ন রকমের সমস্যা হতে পারে। কারণ একটা বাচ্চার পাকস্থলী পরিপূর্ণ হতে যে সময়টা লাগে তার আগেই যদি আমরা খাবার দেওয়া শুরু করি তখন কিন্তু বাচ্চা ঠিকমতো হজম করতে পারবে না, তার পাকস্থলীতে চাপ পড়বে। আবার অনেকেই দেখা যায় যে বাচ্চা সাপোর্ট নিয়েও বসতে পারে না, একদম শুয়ে শুয়ে খাবার দেন। বাচ্চাকে কোনো অবস্থাতেই শুইয়ে রেখে খাওয়ানো যাবে না, অন্তত পক্ষে সাপোর্ট নিয়ে তাকে বসতে হবে। আপনার কোলে বা বালিশ দিয়ে বা যে কোনোভাবে, ফিডিং চেয়ারে হোক, আপনাকে সাপোর্ট দিয়ে বাচ্চাকে বসাতে হবে, তারপরে বসানো অবস্থায় তাকে সলিডটা দিতে হবে। আবার অনেকে খাওয়া শুরুতেই মানে কতটুকু খেলো এটা নিয়ে খুব টেনশনে থাকেন যে খাচ্ছে না কেন, খাচ্ছে না কেন। সলিড শুরু করলেই যে বাচ্চা অনেক অনেক খাবে, পেট ভরে খাবে, এরকমটা না। বাচ্চার তখন কিন্তু মেইন খাবারটা বুকের দুধই থাকে, বুকের দুধ খেয়েই সে পেট ভরবে। সলিডটা শুধু শেখানোর জন্য দিচ্ছেন, তাই 1 থেকে 2 চামচ সলিড যদি সে খায় এটাই এনাফ। আর দিনে কয়বার দিবেন এটা নিয়েও অনেকেই ভাবেন যে খাবার শুরু করেছে 3 বেলা সে খাবার দেওয়া শুরু করে। তো একটা বাচ্চা এতদিন শুধু দুধ খেয়ে যে বেঁচে আছে তাকে যদি আপনি হঠাৎ করে 3 বেলা সলিড খাবার দেন, এটা তার পাকস্থলীর উপরে চাপ পড়বে, তার জন্য চাপ হয়ে যাবে। এটা হজম করা, খাওয়া সবকিছু, মানে খাবারটা একটা তার বাচ্চার কাছে প্রেশার ফিল করবে। তাই ডক্টররা সবসময় সাজেস্ট করে যখন আপনি 6 মাসে প্রথম সলিড শুরু করবেন অবশ্যই আপনি 1 বেলা খাবার দিয়ে শুরু করবেন, দিনে একবারই সলিড খাবার দিবেন। এখন কত রকমের খাবার দিবেন, অনেকেই দেখা যায় যে সলিড খেতে শুরু করেছে তার মানে এখন সে সব খেতে পারবে, একসাথে 2-3 আইটেম দিয়ে দিচ্ছেন, খিচুড়ি রান্না করে খাওয়াচ্ছেন। আসলে সলিডটা সে মাত্র শুরু করেছে, তার সাথে এখনও অ্যাডজাস্ট করেনি পুরোপুরি। আপনি প্রথমে শুরুতে একটা একটা আইটেম দিয়ে বাচ্চার বডির সাথে খাবারগুলোকে অ্যাডজাস্ট করাবেন, তারপরে আস্তে আস্তে আইটেমগুলো বাড়াবেন।
যেমন শুরুতে যখন আপনি খাবার শুরু করবেন শুধু একটা সবজি বা একটা ফল দিবেন। যেমন আজকে মিষ্টি কুমড়া সিদ্ধ করে দিয়েছেন, শুধু মিষ্টি কুমড়াই খাবে, আজকে অন্য কোনো কিছু আর দেওয়ার দরকার নেই। ডিম খাওয়াবেন, শুধু ডিমটাই দিবেন। আলু সিদ্ধ করে দিয়েছেন, শুধু আলুটাই দিবেন। লাউ সিদ্ধ করে দিয়েছেন, শুধু লাউটাই দিবেন। ফলের ক্ষেত্রেও ব্যাপারটা সেম, যেমন যদি কলা দিতে চান শুধু কলা দিবেন, আপেল দিতে চাইলে শুধু আপেল পিউরি দিবেন। মানে যেটাই দিবেন শুধু একটা সিঙ্গেল আইটেম দিবেন, একসাথে দুইটা আইটেম অ্যাড করবেন না শুরুতেই। আরও ভালো হয় যদি আপনি 3 দিনের নিয়ম মেনে খাবারটা দিতে পারেন। মানে যেই আইটেমটা দিচ্ছেন এটা পরপর 3 দিন কন্টিনিউ করে আপনি দেখবেন বাচ্চার অ্যালার্জি হচ্ছে কিনা, হজমের সমস্যা হচ্ছে কিনা, গ্যাস হচ্ছে কিনা। এই জিনিসগুলো যদি আপনি প্রথমে চেক করে নেন, পরবর্তীতে আপনার বাচ্চার অসুস্থ হওয়ার চান্স কম থাকবে। আবার কোনো সমস্যা হলেও আপনি সহজেই ধরতে পারবেন এটা খাবার থেকে হলো নাকি বাহিরের অন্য কোনো কিছু থেকে হলো। তাই সম্ভব হলে 3 দিনের নিয়ম মেনে খাবারটা দেওয়াই ভালো। অনেকেই মনে করেন এভাবে একটা একটা করে খাবার 3 দিন করে দিলে হয়তো এই সবগুলো খাবার আইটেমের সাথে পরিচিত করাতে অনেক বেশি সময় লেগে যাবে। আসলে ব্যাপারটা তা না। আপনি প্রথম মাসে একটা একটা আইটেম দিলেও অন্তত 10টা আইটেমের সাথে বাচ্চা পরিচিত হবে। পরের মাসে গিয়ে আপনি এই 10টা আইটেমের সাথে আবার নতুন করে একটা করে আইটেম যোগ করতে পারবেন। অর্থাৎ পরের মাসে আপনি 2টা করে আইটেমের খাবার একসাথে দিতে পারবেন। প্রথম মাসে যেই খাবারগুলো খেয়ে বাচ্চার কোনো সমস্যা হয়নি সেরকম একটা খাবার রাখবেন, সাথে নতুন একটা খাবার যোগ করবেন। এভাবে খাবার দেওয়ার পরে যদি আপনার মনে হয় কোনো প্রবলেম হচ্ছে, তখন আপনি বুঝতে পারবেন যে প্রবলেমটা নতুন খাবার থেকে হচ্ছে। এরপর তৃতীয় মাসে গিয়ে আপনি 3টা করে আইটেম দিতে পারবেন, 2টা পরিচিত আইটেমের সাথে একটা করে নতুন আইটেম যোগ করবেন। মানে পরবর্তীতে গিয়ে পরিচিত আইটেমগুলোতে কিন্তু আর 3 দিনের রুলস মানতে হচ্ছে না। 3 দিনের রুলস শুধু নতুন খাবারের বেলায় মানছেন যেটা প্রথম শুরু করছে। তো যাই হোক, এটা আসলে ম্যান্ডেটরি কোনো কিছু না, আপনি চাইলে স্কিপ করতেই পারেন। তবে পার্সোনালি আমার কাছে এই রুলসটা অনেক সেফ মনে হয়েছে বাচ্চার খাবার শুরু করার ক্ষেত্রে। আর বাচ্চার সলিড জার্নিটা আসলে কোনো রেস না বা কোনো প্রতিযোগিতা না যে আমাকে অনেক দ্রুত এটার শেষ সীমানা দেখে নিতে হবে। ধৈর্য নিয়ে এভাবে ধীরে ধীরে স্টেপ বাই স্টেপ আগালে ভবিষ্যতে আপনার বাচ্চার গুড ফুড হ্যাবিট তৈরি করতে এটা ভীষণ হেল্পফুল হবে। আর একটা জিনিস সবসময় মনে রাখবেন, বাচ্চা কতটুকু খেলো বা খেলো না এটা আপনার দেখার একদমই দরকার নেই। আপনি শুধু ইনশিওর করবেন আপনি সঠিক খাবারগুলো সঠিকভাবে সঠিক পরিমাণে পরিবেশন করছেন কিনা। কারণ 1 বছর বয়স পর্যন্ত শিশুর মেইন খাবার বুকের দুধ। ব্রেস্ট মিল্ক থেকেই বাচ্চা তার প্রয়োজনীয় সকল পুষ্টি উপাদান পাচ্ছে এবং বুকের দুধ খেয়েই বাচ্চার পেট ভরে যাচ্ছে। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আরো কিছু জানার থাকলে কমেন্টে বলে যাবেন, আমি ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে বলে দিব। ভিডিওটা ভালো লাগলে সবার সাথে শেয়ার করে দিবেন। পরবর্তীতে সহজেই খুঁজে পেতে চাইলে নিজের কাছে সেভ করে রাখতে পারেন। আল্লাহ হাফেজ।